সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম। এরপরেও এটা নিয়ে তুমি এখনো কিভাবে পড়ে আছো? আমি নিষেধ করেছিলাম কি না বলো? টিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছেন। শুদ্ধর কণ্ঠে রাগ আবারও শব্দ করে বলে ওঠে। তুমি আমার কত ভালো মা, অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইছো। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একবারও ভাববে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছো। টিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে। শুদ্ধ। শুদ্ধ তার মায়ের দিকে তাকালো না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে। লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়ি রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েকে নিতে পারছি না। এমনিতেই আমার জীবনে অশান্তির শেষ নেই। টিনা বেগম ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি, তার ছেলে তাকে নিতে পারছে না যে। হয়তো তার ভুল আছে, সে না হয় সামলে নিত কোনোভাবে। তার ছেলের সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কিভাবে বলতে পারলো সে শুদ্ধ সুখের কথা ভুলে গিয়েছে? সামিয়া খুব লক্ষ্মী একটা মেয়ে, শুদ্ধ সুখী হবে বলেই তো সামিয়ার মতন মেয়েকে তার ছেলের জন্য ঠিক করলেন। সামিয়া শুদ্ধর বলা কথাগুলো শুনেছে। টিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেলেও সামিয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। সামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দরজার কাছে এসে একবার ত্রিনা বেগমের দিকে তাকায় ছলো ছলো দৃষ্টিতে, যিনি বেডের এক কোণায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগুলে দরজার সামনে সামিয়াকে দেখে অবাক হলেন। বুঝলেন না তিনি মেয়েটাকে কি জবাব দেবেন। নিজেকে সামনে নিল খুব দ্রুত, দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন। আমায় ক্ষমা করিস স্বামী আমা। সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতঃপর উল্টো ঘুরে ধীর পায়ে তার বরাদ্দকৃত রুমের দিকে এগোয়। তার দম বন্ধ লাগছে, তবু সমস্যা নেই, না পাওয়ার অভ্যেস আছে তার। খুব বেশি দিনের স্বপ্ন তো নয়, কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয় তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশিই হয়। এই যে সামিয়ার হচ্ছে, মেয়েটা ঘাড় পাকিয়ে শুদ্ধর ঘরের দিকে তাকালো। শুদ্ধ তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটির দু চোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরা চিন্তিত বদনে বসে আছে ছাদের মেঝেতে। তার সামনে ইনায়া আর ফারা বসা। ফারা বেশ কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ফারা আর শুদ্ধর পুরো কাহিনী ইনায়া মায়েরাকে বলেছে। এতেই মায়েরা চিন্তিত হয়, তাহলে সামিয়ার কি হবে? এসব রেখে ফারা আর শুদ্ধর কথা ভাবলো। তারা দুজন দুজনকে চায়। এখানে সামিয়া মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মায়েরা ভাবলো সে ত্রিনা বেগমের সাথে কথা বলবে না হয়, কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারার কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলে। আইডিয়া, ফারহাপু চিন্তা করো না, শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারা বোকা চোখে বলে। কিভাবে? মায়েরা বসা থেকে দাঁড়িয়ে বলল। ম্যাজিক করব, তুমি ইনায়া আপুর সাথে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের ঘরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির কলকল শব্দে বুঝলো ইরফান ওয়াশরুমে। মায়েরা ইরফানের ফোন খুঁজলো, 2 মিনিটেই পেয়ে গেল। অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হলো। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে। পাসওয়ার্ড বার ফ্লাওয়ার। মায়েরা জানে না এটা আসলে কি। বাংলা অর্থ তো পাখি ফুল হয়, পাখি নাকি ফুল? এসব ভাবনা রেখে সে শুদ্ধর নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানের ফোন রাখতে গিয়েও কি মনে করে ফটোসের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমে ছোট ছোট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিনে। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের অনেক পিক। মায়েরা পিকের ওপর ক্লিক করার সাথে সাথেই ইরফান তার হাত থেকে ছোঁ মেরে ফোনটা কেড়ে নেয়। মায়েরা দেখতেই পারল না, দ্রুত হাত বাড়িয়ে বলে। আরে দেখি দেখি, ওটা কার পিক? ইরফান তার ফোনের আলো অফ করে বেডের উপরে ছুঁড়ে ফেলে। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতামতা করে। সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালেও মুহূর্তেই দৃষ্টিতে একরাশ শীতলতা ভিড় করে। কেমন অন্যরকম লাগলো মায়েরাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগলো ইরফানের কাছে। হাতে বালা না কানে দুল, সবশেষে নাকের ডান পাশে জলজল করা ছোট্ট কিছুতে ইরফানের চোখ আটকায়। মায়েরা ঢোক গিলে লোকটার ফোন নিয়ে তাকে কি করবে? সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্তি চোখে তাকায়, বড় বড় পা ফেলে মায়েরাকে ধরতে যায়। মায়েরা বাইরে বেরিয়ে ইরফানের দাদিকে এদিকে আসতে দেখে চোখ বড় বড় করে আবার উল্টো ঘুরে ভেতরে প্রবেশ করতে নিলে ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে।
বা হাতে ডোর লক করে দেয়। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনার ফোন দিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, প্লিজ কিছু বলবেন না। ইরফান মৃদুস্বরে বলে। লক জানলে কি করে? মায়েরা ধরা পড়ার মতো করে বলে। ভুল করে দেখে ফেলেছি, সরি। মায়েরা ইরফানকে তার দিকে শান্ত চোখে চেয়ে থাকতে দেখে বলে। একটা কথা বলি, ইরফান ছোট করে বলে। হুম। বার্ড ফ্লাওয়ার মানে কি? ইরফান তড়াক করে মায়েরা চোখে চোখ রাখে। মায়েরা চোখে কৌতূহল। ইরফান মৃদুস্বরে আনসার করে। ইউ মায়েরা অবুঝ গলায় বলে। ইরফান আবারও বলে। স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়ে বলে। আপনি একটা কথা সহজভাবে বলতে পারেন না? ইরফান বিরক্তি কণ্ঠে আওড়ায়। গাধা। মায়েরা ইরফানের কথা শুনে বিড়বিড়িয়ে বলে। গন্ডার। ইরফান শুনেছে কিনা ছোট করে বলে। ওকে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এই লোকটা কি পাগল টাগল নাকি? ইরফান মায়ের মুখাভাবে দৃষ্টি বোলায়। দৃষ্টি স্থির হয় মায়ের নোজপিনে। আখি জুড়ে মুগ্ধতা। নাকের সেই ছোট্ট বস্তুটার সাথে কানের দুল মিলিয়ে ইরফান যেন এক নতুন মায়রাকে আবিষ্কার করলো। ডান হাত বাড়িয়ে মায়ের নোজপিনের উপর 2 আঙ্গুল রেখে নোজপিন ঘোরায়। শীতল কণ্ঠে বলে। এটা কি পড়েছো? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে। নাকফুল। ইরফান মোহিত চোখে চেয়ে বিড়বিড় করে। নোজপিন। সো নাইস। এরপর মায়েরার নোজপিনটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে। ইউ নো, লিটল গার্লদের এসব অ্যাভয়েড করতে হয়। মায়েরা কিছুটা তেজ নিয়ে বলে। আমি বড়। ইরফান মায়েরার চোখে চোখ রেখে মৃদুস্বরে বলে। শিওর? মায়েরা সে আগের ভঙ্গিতেই মাথা নাড়িয়ে জানায় অবশ্যই সে বড়। ইরফান ঠোঁট পাকালো সামান্য। মুখ এগিয়ে নিয়ে মায়েরা নোজপিন বরাবর কিছুটা জায়গা জুড়ে দাঁত বসায়। মায়েরা আর্তনাদ করে ওঠে। বেশ ব্যথা পেয়েছে। চোখে পানি জমে গিয়েছে। ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে। আই ওয়ান্ট দ্য প্রুফ রাইট নাও। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট অল, ওকে? ইরফান কথাটা বলে মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। 2 হাতের আঁচলায় মায়েরার মুখটা নেয়। মায়েরা চোখ বন্ধ। চোখের কোণে পানি। ইরফান মৃদুস্বরে বলে। খাচ্ছ কেন? মায়েরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। রেগে বলে। আপনি একটা অসভ্য। ইরফান মায়েরার নাকের নোজপিনটার উপর আঙ্গুল চালিয়ে মৃদুস্বরে বলে। ওকে, বাট ইটস নর্মাল। এসবের হ্যাবিট করে নাও। মায়েরা বোকা চোখে চেয়ে বলে। কোন সব? ইরফান নোজপিনের উপর পুরো আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করে। মায়েরা চোখ বুজে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। গাধা। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা কি তাকে এসব ফালতু নামেই ডাকতে থাকবে? নিজে একটা গন্ডার হয়ে তাকে গাধা বলে। ইরফান মায়েরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে। 1 কাপ কোল্ড কফি আনবে। টাইম 5 মিনিটস, গো। মায়েরা ছাড়া পেয়ে এক দৌড় দেয়। সে আর এখানে থাকে না। পালাতে পারলে বাঁচে। শাড়ির উপর এখনো ওড়না জড়ানো, তবে মাথা থেকে ওড়না অনেক আগিয়ে সরে গিয়েছে। ইরফান বিরক্ত চোখে চেয়ে বিড়বিড় করে। স্টুপিড। শুদ্ধ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার মায়ের সাথে রাগ করে এখন খারাপ লাগছে। একটি ট্রাউজার পরে নিল, একটি ছাইরঙা টি শার্ট পরে নেয়। ইরফানদের বাসায় যেতে চাইল। তার গ্র্যান্ডমা আসছে, অথচ সে রেগে মেগে তার মাকে কষ্ট দিয়ে বসে আছে। আসলে তখন হুট করে রাগ উঠে গেল। কি যে ভুলভাল কথা বলল। এখন নিজে নিজে ভীষণ অনুশোচনা বোধ করছে ছেলেটা। তখনই তার ফোনে টুং করে একটি নোটিফিকেশন আসে। শুদ্ধ ভেজা চুলে একবার হাত চালায়। ফোনটা নিয়ে মেসেজ অপশন চেক করলে দেখলো ইরফানের নম্বর থেকে একটি মেসেজ এসেছে। শুদ্ধ অবাক হয়। এই ইহজীবনে তো এমন ঘটনা ঘটেনি। বিস্ময় চেপে মেসেজটি চেক করলো। 3 লাইনের মেসেজটি পড়ে শুদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুকটা কেমন ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কোনো রকমে আওড়ালো। ফাড়া পাখি। টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিল কাপা হাতে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে যেমন ছিল তেমনি বের হলো রুম থেকে। এক প্রকার দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখলো তৃণা বেগম বিছানার সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে আছে। শুদ্ধ হুট করে তার মাকে জড়িয়ে ধরল। তৃণা বেগম থমকে যায়। তখনই দরজায় এসে সামিয়া দাঁড়ায়। শুদ্ধকে দেখে ভেতরে পা রাখতে গিয়েও থেমে যায়। শুদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আই সরি মা, আমি জানি তুমি আমার বেস্ট মা। প্লিজ মা, তুমি আমার কথায় কষ্ট নিও না। রেগে বলে ফেলেছি, আমায় ক্ষমা করো মা। তৃণা বেগমের হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়। একটু আগে শুদ্ধর বলা কথাগুলো যেন নিমেষেই ভুলে গেল। শুদ্ধর পিঠে হাত রাখলো নিঃশব্দে। শুদ্ধ তার মাকে ছেড়ে তার মায়ের 2 হাত আঁকড়ে ধরে কাঁপা কণ্ঠে বলে। মায়ের অভিশাপ খুব খারাপ। তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? আমায় অভিশাপ দিয়েছিলে মা? তৃণা বেগম বিস্ময়ের চোখে তাকালেন ছেলের দিকে। শুদ্ধর চোখ দুটো লাল। ভদ্রমহিলা শুদ্ধর গালে হাত দিয়ে বলে। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, মা
মায়েরা কখনো তার সন্তানকে খারাপ চায় না বাবা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তবে আমার ফাড়া ভালো নেই কেন মা? ওর অবস্থা ভালো নয়। ও ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে? কথা জড়িয়ে আসে। আবারও বলে, আমার ফাড়ার জন্য দোয়া করবে মা। ওর কিছু হলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা, তুমি দোয়া করো। টিনা বেগম বিস্ময় চোখে তাকায়। ফাইজের বোন ফারার কথা বলছে শুদ্ধ। শুদ্ধ চোখের কোণে জমা চিকচিক জলকণা ত্রিনা বেগমের চোখ এড়ায় না। তার ছেলেটা ওই মেয়েটার জন্য এত ভাবে, আর সে আরেকজনের সাথে শুদ্ধকে বাঁধতে চাইছিল। নিজেকে সামলে বললেন, করবো দোয়া। শুদ্ধ আবারও তার মাকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ মা। এরপর তার মাকে ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে। আমি ওর কাছে যাচ্ছি মা। টিনা বেগম অবাক হয়ে শুধু দেখলেন তার ছেলেটাকে। শুধু ঘর থেকে বেরোনোর সময় সামিয়ার সাথে ধাক্কা খেতে গিয়ে নিজেকে সামলে নেয়। মাথা নিচু করে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, সরি, আমার ফাড়াকে অভিশাপ দিবে না প্লিজ। ওর কোনো দোষ নেই। আমি একেন সরি। কথাগুলো বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বের হতে অগ্রসর হয়। ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলল একবার। সামিয়া পেছন থেকে শুদ্ধকে শুধু দেখেই গেল। তার আফসোস হলো, শুদ্ধর এত ভালোবাসা না পাওয়ার আফসোস। ফারাকে ভাগ্যবতীর তালিকায় রাখলো। মনে মনে খুব করে চাইলেও শুদ্ধ আর ফারা যেন খুব ভালো থাকে। চাইতে কষ্ট হলেও চাইল, কারণ শুদ্ধ যে সেই মেয়েকে ভালোবাসে, তা আবার অল্প নয়, অনেক বেশি। সে হয়তো শুদ্ধকেই এতটা ভালোবাসতে পারেনি এখনো। তবু ভীষণ আক্ষেপ হলো এমন মানুষের ভালোবাসা না পাওয়ার আক্ষেপ। ভেজা চোখ জোড়া মলিন মুখ, নির্জীব দৃষ্টি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। ইরফানের দেওয়া হসপিটালের অ্যাড্রেস অনুযায়ী শুদ্ধ এসে পৌঁছায়। এক প্রকার দৌড়িয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। রিসেপশনে গিয়ে ফারা নামের পেশেন্ট কোন রুমে তা জিজ্ঞেস করলে সেখান থেকে জানাই এই নামের কোনো রোগী নেই। শুদ্ধ দ্রুত পকেট থেকে ফোন বের করে ইরফানের নাম্বারে কল করে, কিন্তু পায় না। সে সময় নষ্ট না করে দ্রুত হসপিটালের একদম ভেতরে গেল। যেতে যেতে ফাইজকে কল করলো, সেও কল ধরলো না। শুদ্ধর এত রাগ হলো সবগুলোর উপর, এরা কল ধরে না কেন। এসব রেখে শুদ্ধ প্রায় পুরো হসপিটাল খুঁজলো। এত বড় হসপিটাল খুঁজতে খুঁজতে ছেলেটা নাজেহাল, তার মাথা কাজ করছে না। ফারা কোথায়? হসপিটালের কোথাও ফারাকে না পেয়ে শুদ্ধ বেরিয়ে আসে হসপিটাল থেকে। রাস্তার ধারে বসে দু হাতে মাথার চুল টেনে ধরা গলায় বিড়বিড় করে, এই ফাড়া পাখি, কোথায় তুমি? উফ, আর জীবনেও কাঁদাবো না তোমায়। প্লিজ এসো। মায়েরা ইরফানকে কফি দিতে না গিয়ে ছাদে এসেছে। ফারা আর ইনায়ের সাথে বসে আবারও গল্প করছে। সে যে কাজ করে এসেছে এটা তো বলাই হলো না। অতঃপর বলে ওঠে, ইনায়া ফারহা আপু, শুদ্ধ ভাইয়া খুব তাড়াতাড়ি তোমার দিকে ধেয়ে আসছে। চোখ ছোট ছোট করে বলে। মায়েরা ফিসফিস করে বলে, তোমাদের ইরফান ভাইয়ের ফোন থেকে শুদ্ধ ভাইকে মেসেজ করেছি। ফারহা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, আর একটা হসপিটালে অ্যাড্রেস লিখে দিয়েছি। তোমাকে মেরেছি এজন্য এটা ছোটখাটো শাস্তিও হয়ে গেল, সাথে তোমার কাছে ছুটতে ছুটতে আসবে। কেমন লাগলো? মায়েরার কথা শুনে ইনায়া ফারা দুজনেই চোখ বড় বড় করে তাকায়। ইনায়া মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, মায়েরা এটা কি করেছো তুমি? ফারা ভীত স্বরে বলে, শুদ্ধ ভাই জানতে পারলে আমার মেরেই ফেলবে আজ। মায়েরা মৃদু হেসে বলে, দ্রুত সম্পর্ক ঠিক করতে চাইলে একটু আধটু রাগই ভালো। শুদ্ধ ভাইয়া কষ্ট পাবে জানি, কিন্তু তুমি সেখানে অনেক ভালোবাসাও খুঁজে পাবে। তোমার মনে যে একটু একটু রাগ আছে মার খেয়ে, এত ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে, বুঝলে? ফারা অবাক হলো মায়েরার কথা শুনে। এতটুকু মেয়ের কাছে ফারা হয়তো এত গুছানো কথা আশা করেনি। ইনায়া চোখ ছোট ছোট করে চেয়ে বলে, ভাইয়ার হাতে আগে মার খেয়ে খেয়ে মনে হচ্ছে তুমি অভিজ্ঞ হয়ে গিয়েছো মায়েরা। তাছাড়া তোমাকে মারের জন্য ভাইয়ার জন্য কি শাস্তি রেডি করেছো? শুদ্ধ ভাই তো ফারা আপুকে মাত্র একবার মেরেছে। মায়েরা মন খারাপ করে বলে, তোমাদের তো পরিবার আছে, তো একটু একটু জামাইকে শাস্তি দিয়ে বাবার বাড়ি গিয়ে থাকতে পারবা, কিন্তু বলতে গিয়েও থেমে যায়। অতঃপর নিজেকে সামলে বলে, তোমার ভাইয়া একটা খবিশ লোক, আমার না। বলতে বলতে থেমে গেল। মেঘি হেসে বলল, মানে তোমার ভাইয়া গন্ডার। মাহিরার কথায় ফারা হেসে বলে, তুমি ইরফান ভাইয়ের নাম এসব কি দিয়েছো? এসব শুনলে তো ইরফান ভাই আমাকে আরো মারবে। ইনায়া হঠাৎই মায়েরার পেছনে তাকিয়ে বলে ওঠে। ভাইয়া কিছু বলবে? ইনায়ার কথায় মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইনায়ার চোখ অনুসরণ করে দ্রুত পিছু ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে গম্ভীর চোখে তার দিকে চেয়ে থাকতে দেখে ঢোক গিলে। সে তো কফি নিয়ে যায়নি, এই লোকটার মতিগতি ভালো না। মায়েরা ঢোক গিলে কিছু বলার আগে ইরফান ঝুঁকে মায়েরাকে কোলে তুলে নিল।
মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান বড় বড় পা ফেলে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইনায়া ফারহা কিছু বলল না। ফারহার তো টেনশনে ঘাম ছুটে যাচ্ছে, এমনিতে জ্বর একেবারে ছাড়ছে না। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমি কোল্ড কফি বানাতে পারি না। ইরফান সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলে, No need.